আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেছেন। বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক ধন সম্পদ, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। আমি এটি কেমনে কমাবো? আমার কমাতে চাই, কেমনে কমবো? আমার আমলটা দেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, তুমি উটের উপরে উঠিয়া খানা খাইবা, খাবার খাইবা। তখন উনি খানা খাইতেছে, খাবার খানা খাইতে খাইতে খাবার খাইতে একটা খাবার পুড়ে গেছে। আবার উটের উপর থেকে সে নামছে, নামিয়ে এই খাবারটা আবার খাইছে। তখন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদগুলো বাড়তি আছে, আরও বাড়তি আছে, অনেক বাড়িয়ে গেছে। তখন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। বলছে, আল্লাহ রাসূল, আমার তো ধন সম্পদ আরও বাড়তেছে, আরও অনেক বেড়ে গেছে, অনেক বৃদ্ধি হইতেছে। তখন বলতেছে, তুমি উটের উপরে উঠে খাবার খাইছিলা? বলছে, আল্লাহ রাসূল, আমি খাবার খাইছি উটের উপরে উঠিয়া। বলছি, কেমনে খাইছো? যে আমি খাবার খাইতেছি, একটা খাবার পড়ে গেছিল, উটের উপর থেকে নামছি, নেমে এই খাবারটা আমি উঠে খাইছি, আবার এই খাবারটা আমি তুলে খাইছি। বলতেছে, এই কারণে আল্লাহ তাআলা তোমার রিজিক আরও বাড়ায় দিছে। এই কারণে খাবার আমরা খাবো, যাতে খাবার যাতে না পড়ে। ইনশাল্লাহ আমরা এভাবে খাবার খাবো, কারণ আমরা রিজিক নষ্ট করব না। এভাবে আমরা খাবার খাবো, কারণ তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিব, অনেক বৃদ্ধি করে দিবে, আমাদের অভাব আসবে না।